এবার আমরা দেখব রেজোনেন্স জিনিসটা বা মিজোমেরিক এফেক্ট জিনিসটা কিরকম হয়। সাপোজ এতক্ষণ আমরা যেটা ডিসকাস করছিলাম রেজোনেন্স বা মিজোমেরিক এফেক্ট যাই বলি, তো এখানে সাপোজ আমাদের একটা গ্রুপ লাগানো আছে জি গ্রুপ। সেই জি গ্রুপটার আমরা এটা আগেও ডিসকাস করেছি যে জি গ্রুপটার যদি একটা কোনো এই পাই অরবিটালটার যদি প্যারালাল কোনো অরবিটাল থাকে, যেখানে জি গ্রুপ মানে সরি পাই অরবিটালটার প্যারালালি যদি কোনো পি অরবিটাল থাকে, তাহলে সেখানে রেজোনেন্স হবে। এবার কথা হচ্ছে জি গ্রুপটার যদি ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে, জি গ্রুপটার যদি ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে, তখন সে ন্যাচারালি কি করে, ইলেকট্রন ডোনেট করে দেয়। এবং জি গ্রুপটার যদি ইলেকট্রন উইথড্রয়িং টেন্ডেন্সি থাকে, তখন কিন্তু এটা ঠিক তার উল্টো হয়ে যায়, তখন ইলেকট্রনটা এদিক থেকে এদিকে মুভ করে। এইটা দুটো কেসই হতে পারে। এবং এখানটায় একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ আমরা নাইট্রোজেনের যদি কেসটা দেখি, সরি নট নাইট্রোজেন, আমরা যদি দেখি এই মলিকিউলটা, এবং এই মলিকিউলটা অ্যাকচুয়ালি যদি খুলে লিখতে হয় আমাকে, তাহলে এটা দেখতে হয় এরকম। এই যে নাইট্রো গ্রুপটা, সেখানে অক্সিজেন আছে ন্যাচারালি, তো অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন পুল করতে চাইবে। সেই ইলেকট্রন যদি সে পুল করতে চায়, তাহলে সে এই যে বেনজিন রিংটা আছে, সেই বেনজিন রিং থেকে সে চাইবে ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে। এবং ন্যাচারালি পাই ইলেকট্রনটা সে এভাবে নিজের দিকে ডিলোকালাইজ করে নেবে। এবং প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা এখানে পাবো লাইক দিস: নাইট্রোজেন মাইনাস মাইনাস, এই দুটো পাই বন্ড। এর পরের রেজোনেট এবং এখানটায় কি আসবে, প্লাস চার্জ। বিকজ ইলেকট্রন ওদিকে শিফট করে গেল, এদিক থেকে এদিকে শিফট করে গেল, সেখানে অবভিয়াসলি প্লাস চার্জ আসবে। নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা পাবো এরকম: উপরে যা ছিল তাই থাকবে, এবং প্লাস চার্জটা একটা কার্বন জাম্প করে এখানে চলে এলো। নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা পাবো আমরা এরকম, সরি, এবং এখান থেকে চলে এলো এইখানে পজিটিভ চার্জটা। সো এই যে নাইট্রোবেনজিন, এর যে আমরা এই কার্বনটার প্রত্যেকটা কার্বনের একটা নাম আছে। ওকে, সেই নামগুলো এখন আমরা জানবো। এই কার্বনটাকে বলা হয়, যেই কার্বনের সাথে আমাদের গ্রুপটা ডাইরেক্টলি অ্যাটাচ আছে, দ্যাট ইজ কল্ড ইপসো কার্বন, ইপসো। তারপরে এইটাকে বলা হয় অর্থো পজিশন। ওকে, এবং ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি এই পজিশনটাও ন্যাচারালি অর্থ পজিশন। তারপরেও যে কার্বনটা, সেটাকে বলা হয় মেটা পজিশন। তো ন্যাচারালি এটাও হচ্ছে মেটা পজিশন। এবং একটা যে কার্বন পড়ে থাকলো, সেটাকে বলা হয় প্যারা পজিশন। অর্থাৎ আমাদের গ্রুপের যে রেসপেক্টে সেকেন্ড কার্বনটা, 1 2 সেকেন্ড কার্বনটা, সেটা হচ্ছে অর্থ, দেন তারপর একটা প্যারা, এবং ফোর্থ কার্বনটাকে আমরা বলছি প্যারা পজিশন। সো এই যে রেজোনেটিং স্ট্রাকচার গুলো আমরা আঁকলাম, সেখান থেকেই আমরা বুঝতে পারছি যে এই যে আমার নাইট্রোবেনজিন,
এখানে ন্যাচারালি অর্থ পজিশন অর্থ পজিশন এবং প্যারা পজিশনে আমাদের প্লাস চার্জ ক্রিয়েট হচ্ছে। এই যে অর্থ পজিশনে প্লাস চার্জ হলো, এই যে প্যারা পজিশনে প্লাস চার্জ হলো, এবং আবার একটা অর্থ পজিশনে প্লাস চার্জ হলো। অর্থাৎ এখানে কিন্তু সব প্লাস চার্জ আছে অলরেডি। এবং এরা প্লাস চার্জ কোথায় বানাচ্ছে? অর্থ এবং প্যারা পজিশনে। মেটা পজিশন কিন্তু আনএফেক্টেড আছে। মেটা পজিশন আনএফেক্টেড আছে। এখানে যে কোনো যদি ইলেকট্রোফাইল আমরা অ্যাড করি, ইলেকট্রোফাইল মানে কি? যার কাছে পজিটিভ চার্জ আছে, অর্থাৎ ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। এমন একটা সাবস্টেন্স তার কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। সুতরাং সে কোথায় অ্যাটাচ হতে চাইবে? যেখানে অলরেডি ইলেকট্রনের ঘাটতি আছে। এই যে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে প্লাস চার্জ হয়ে যাচ্ছে, মানে কি অর্থ প্যারা পজিশনে ইলেকট্রনের তো ঘাটতি আছে। তার মানে কি সে কোথায় অ্যাটাচ হতে চাইবে? যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে। সুতরাং ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি আছে? মেটা পজিশনে। এইগুলোর রেসপেক্টে তো বেশি আছে। অর্থ এবং প্যারা পজিশনে তো প্লাস চার্জ ডমিনেট করে গেছে, মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে। অর্থাৎ যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে সেখানেই তো ইলেকট্রোফাইল যেতে চাইবে। সুতরাং সে যেতে চাইবে কিন্তু মেটা পজিশনে। মেটা পজিশনে সে কিন্তু যেতে চাইবে। সুতরাং এইটা কি হয়ে গেল? এটা নাইট্রো গ্রুপটাকে নাইট্রো গ্রুপটাকে আমরা বলতে পারি কিন্তু একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ। ওকে, মেটা ডাইরেক্টিং গ্রুপ, মেটা ডাইরেক্টিং গ্রুপ, কারণ ও মেটা পজিশনে ইলেকট্রোফাইল অ্যাড করছে। সিমিলারলি আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পারি। অনেক এক্সাম্পল হতে পারে এটা। সাপোজ আমরা দেখছি ও অ্যানায়ন, অক্সি অ্যানায়ন। ওকে, অক্সি অ্যানায়ন একটা। তো এখানে ন্যাচারালি এটা রেজোনেটিং স্ট্রাকচার আঁকলে কিরকম হবে? এখানে মাইনাস চার্জটা আসবে, এখানে চলে আসবে এখান থেকে, এবং সে কি করছে? ন্যাচারালি এই এইরকম একটা মাইনাস মাইনাস, এরপরে এখান থেকে এখানে আসবে। সো ন্যাচারালি আমরা এই রেজোনেটিং স্ট্রাকচারটা পাবো। এরপরে কি হবে? মাইনাস চার্জটা এখান থেকে এখানে যাবে। এই এই এবং এই। তার মানে এই যে রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা দেখছি, এই যে স্ট্রাকচারটা, এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অর্থ এবং মেটা পজিশনে, অর্থ অ্যান্ড প্যারা পজিশনে, সরি, অর্থ অ্যান্ড প্যারা পজিশনে, এখানে অর্থ অ্যান্ড প্যারা পজিশনে কি হচ্ছে? মাইনাস চার্জটা ডমিনেট করছে। মাইনাস চার্জটা এই যে অর্থ অ্যান্ড প্যারা পজিশনে মাইনাস চার্জ ডমিনেট করছে। অর্থাৎ এখানে যদি আমরা এক্সটার্নাল যে কোনো ইলেকট্রোফাইল অ্যাড করি, এগেন যার কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, তাহলে সে কোথায় অ্যাটাচ হতে চাইবে? যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে। বেশি কোথায় আছে? অর্থ অ্যান্ড প্যারা পজিশনে। অর্থাৎ এখানে কিন্তু আমরা এইটা পাবো, এইটা পাবো, বা এইটা পাবো, অথবা দুটোই পেতে পারি, দুটোই পেতে পারি। আচ্ছা, এইটা আঁকলাম না কেন? কারণ মনে হতে পারে এইটা আঁকলে না কেন? বিকজ এইটা আর এইটা তো সেম, এই দুটো তো সেম স্ট্রাকচার। ওকে, এই দুটো সেম স্ট্রাকচার, অর্থ অ্যান্ড প্যারা। সুতরাং এই ধরনের যত রাজ্যের গ্রুপ আছে যাদেরকে আমরা কি বলবো? অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ কারা? অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হচ্ছে যারা সিলেক্টিভলি অর্থ অ্যান্ড প্যারা পজিশনে এক্সটার্নাল কোনো ইলেকট্রোফাইলকে অ্যাটাচ করছে, তারা হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। বাট নাইট্রো কি করছে? সে অর্থ প্যারা পজিশনে পজিটিভ চার্জ ক্রিয়েট করে দিচ্ছে, সেজন্য মেটা পজিশনকে বাধ্য হয়ে ইলেকট্রোফাইল অ্যাড করতে হচ্ছে, সেজন্য তারা হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তো এখানে আমরা দেখবো এরপরে প্লাস আর অথবা প্লাস এম এফেক্ট। ওকে, আমরা যেটা বলছিলাম রেজোনেন্স,
এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট, সেটা দিয়ে এবার দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে প্লাস আর, আর একটা হচ্ছে মাইনাস আর। প্লাস আর মানে কি? সেই ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে, অর্থাৎ প্রথমে যে কেসটা আমরা ডিসকাস করেছিলাম, লাইক দিস, এখানে একটা সাপোজ জি গ্রুপ আছে, সেই জি গ্রুপটার কি আছে? ইলেকট্রন ডেন্সিটি আছে। সেই ইলেকট্রন ডেন্সিটি যদি থাকে, সে কি করবে? ন্যাচারালি দিয়ে দেবে। এবং ইলেকট্রন ডেন্সিটি থাকলে কি করবে? দিয়ে দিচ্ছে। অর্থাৎ প্লাস আর এফেক্ট হচ্ছে কি? ইলেকট্রন ডোনেটিং এফেক্ট। ওকে, ইলেকট্রন ডোনেটিং এফেক্ট। ইলেকট্রন যারা ডোনেট করবে, ইলেকট্রন যারা ডোনেট করবে ভায়া রেজোনেন্স, ভায়া মিজোমেরিক এফেক্ট, তাদেরকে আমরা বলবো প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। আর যারা ইলেকট্রন উইথড্র করে নেবে, তারা হচ্ছে মাইনাস আর এফেক্ট বা মাইনাস এম এফেক্ট দেখাবে। তো এখানে আমরা লিখতে পারি যে পার্মানেন্ট পোলারাইজেশন of pi electron density, permanent delocalization of pi electron density due to pi electron density due to p orbital of attached group away to itself. ওকে, সিচুয়েশনটা এরকম হবে দেখতে। ওকে, এক্সাম্পল যদি দিতে হয়, এই সিস্টেমটা, ওকে, অক্সিজেন কি করছে? ইলেকট্রন দিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? অক্সিজেন কি দেখাচ্ছে? প্লাস আর ইফেক্ট দেখাচ্ছে। ওকে, এরকম অনেক এক্সাম্পল হতে পারে। আরেকটু কমপ্লিকেটেড এক্সাম্পল যদি বলি, এই যে নাইট্রোজেন আছে, ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে এখানে, ঠিক আছে? সুতরাং এখানে নাইট্রোজেন কি করছে? রিং এর মধ্যে ইলেকট্রন পুশ করছে, রিং এর মধ্যে ইলেকট্রন পুশ করছে, রিং এ ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ নাইট্রোজেন কি দেখাচ্ছে? প্লাস আর এফেক্ট। ওকে, নাইট্রোজেন প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। বা আরো এক্সাম্পল যদি বলি, অ্যানিলিন। ওকে, এখানে নাইট্রোজেন কি করছে? ইলেকট্রন রিং এর মধ্যে দিচ্ছে, অর্থাৎ নাইট্রোজেন কি করছে? NH2 গ্রুপটা প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। সিমিলারলি এর অপোজিট হচ্ছে মাইনাস আর। আর তার আগে আমরা লিখবো যে গ্রুপ which can show plus আর এফেক্ট। ওকে, কারা কারা ইলেকট্রন ডোনেট করতে পারে? কারা কারা ইলেকট্রন ডোনেট করতে পারে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওকে, OH, OMe, মানে OMe মানে OCH3, ওকে, ও মিথাইল বা ও ইথাইল, ওকে, OCH2CH3। যেখানেই লোন পেয়ার বা মাইনাস চার্জ যুক্ত গ্রুপ থাকবে, লোন পেয়ার কন্টেনিং স্পিসিস, যাদের কাছে লোন পেয়ার আছে, বা মাইনাস চার্জ যুক্ত স্পিসিস, তারাই জেনারেলি প্লাস আর এফেক্ট দেখায়, বিকজ তাদের কাছে এক্সেস পাই ইলেকট্রন ডেন্সিটি আছে, এক্সেস ইলেকট্রন ডেন্সিটি আছে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, লাইক ও মাইনাস, NH মাইনাস, ওকে, এ ধরনের যত রাজ্যের গ্রুপ হয়, যে কোনো CH2 মাইনাস, ও, CO, CH3, এই গ্রুপটা, বিকজ এখানেও অক্সিজেনটা কি করবে? নিজের ইলেকট্রন ডেন্সিটি দিতে পারবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা অলরেডি ডিসকাস করা হয়েছে যদিও, যে এই মাইনাস চার্জটা কিন্তু এই দিকেও রেজোনেন্স করতে পারে, এই দিকেও রেজোনেন্স করতে পারে। সুতরাং অক্সিজেনের মাইনাস চার্জটা দুদিকেই যেতে পারে, এবং এটা একটা ক্রস কনজুগেশনের এক্সাম্পল। কিন্তু কিসের এক্সাম্পল? ক্রস কনজুগেশনের এক্সাম্পল। ওকে, সিমিলারলি আমরা নাইট্রোজেন দিয়েও বলতে পারি এই জিনিসটা, NH CO CH3, ন্যাচারালি এদিকেও রেজোনেন্স করতে পারে নাইট্রোজেনটা, এদিকেও রেজোনেন্স করতে পারে। আর আলটিমেটলি সে কিন্তু কিছুটা হলেও ইলেকট্রন দিচ্ছে, সামনের জনকে কিন্তু কিছুটা হলেও ইলেকট্রন দিচ্ছে। সুতরাং আমরা বলবো এরা প্লাস আর এফেক্ট দেখাচ্ছে।
এই ধরনের যে কোনো আমরা বলতে পারি লোন পেয়ার কন্টেনিং স্পিসিস, মোস্টলি লোন পেয়ার কন্টেনিং স্পিসিস, অর আমরা বলবো নেগেটিভলি চার্জড স্পিসিস, তারা কি করে দেয় ইলেকট্রন, এবং লিঙ্কে ইলেকট্রন দিলে কি হচ্ছে প্লাস আর বা প্লাস এম এফেক্ট তারা শো করছে। সিমিলারলি আরেকটা এফেক্ট হয় ওটাকে মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট, এবং সেখানে আমরা লিখবো সিমিলারলি একইভাবে এই জাস্ট ডেফিনেশনটার অপোজিট লিখবো, পার্মানেন্ট পোলারাইজেশন অফ পাই ইলেকট্রন ডেন্সিটি ডিউ টু পি অরবিটাল অফ গ্রুপ অ্যাট অ্যাওয়ে টু ইটসেলফ। ওকে, এখানেও সিমিলারলি তাই হবে, বাট একটাই শুধু ডিফারেন্স থাকবে, যে এই যে পাই ইলেকট্রন ডেন্সিটিটা ছিল, এতক্ষণ আমরা বলছিলাম জি গ্রুপ আছে, জি গ্রুপটার কাছে ইলেকট্রন ডেন্সিটি ছিল, সুতরাং সে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে দিচ্ছিল এদিকে, এখন আর দিবে না, এখন সে নেবে। ওকে, ন্যাচারালি এবার জি গ্রুপের কাছে কি আছে, ভেকেন্ট পি অরবিটাল, ভেকেন্ট পি অরবিটাল। ওকে, খালি পি অরবিটাল আছে, ভেকেন্ট পি অরবিটাল। যাদের যাদের কাছে এই ভেকেন্ট পি অরবিটালটা আছে বা ভেকেন্ট অরবিটাল আছে, ভেকেন্ট পি অরবিটাল বা ভেকেন্ট ডি অরবিটাল, খালি অরবিটাল থাকলেই কি করবে, খালি অরবিটাল আছে এবং পাশে পাই ইলেকট্রন ডেন্সিটি পুরো পড়ে আছে, এবং যেটা কমপ্লিটলি প্যারালাল, এই যে পি অরবিটালটা এবং পাই ইলেকট্রনের যে ডেন্সিটি সেটা তো পুরো প্যারালাল। প্যারালাল হলে কি হবে, এখানে ন্যাচারালি পাই ইলেকট্রন ডেন্সিটিটা মুভ করবে এদিকে, এবং জি এর যে ভ্যাকেন্ট অরবিটাল সেখানে সেটা ডোনেট করে দিতে পারবে সে। সো ন্যাচারালি এখানে মাইনাস এম এফেক্ট দেখাচ্ছে, এবং মাইনাস এম এফেক্ট কারা দেখাবে, ন্যাচারালি যাদের যাদের কাছে ভেকেন্ট অরবিটাল আছে, অর্থাৎ যে কোনো কার্বোক্যাটায়নের কাছে, যেহেতু sp2 হাইব্রিডাইজড মোস্টলি, সো sp2 হাইব্রিডাইজড এবং একটা ভেকেন্ট পি অরবিটাল থেকে অলরেডি ডিসকাস করা হয়েছে যে কোনো বোরন স্পিসিস। ওকে, বোরন, বিকজ বোরনের হাইব্রিডাইজেশন হয় হচ্ছে বেশিরভাগ কম্পাউন্ডেই বোরন sp2 হাইব্রিডাইজড হয়, নট অলওয়েজ, বাট বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, সেখানে এই জিনিসটা সুন্দরভাবে অবজার্ভ করা যায়। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এই এক্সাম্পলটা। ওকে, এখানে বোরন আছে এবং বোরনের ন্যাচারালি একটা ভেকেন্ট পি অরবিটাল থাকে, সেখানে অক্সিজেন নিজের লোন পেয়ার নিয়ে বসে আছে, এখানেও ন্যাচারালি অক্সিজেন বসে আছে। সে কি করছে, বোরন ভাবে ডাইরেক্টলি ডোনেট করে দিতে পারছে এবং বোরনকে কিন্তু স্টেবিলাইজ করে দিচ্ছে, বোরনকে সে ওভাবে স্টেবিলাইজ করে দিচ্ছে। সুতরাং এই যে ইলেকট্রন ডেন্সিটি, তার পাশে বোরনের ভেকেন্ট পি অরবিটাল ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, উইথড্রয়িং টেন্ডেন্সি বোরনের। সুতরাং বোরন এখানে কি দেখাচ্ছে, মাইনাস এম এফেক্ট। বোরন কি দেখাচ্ছে, মাইনাস এম এফেক্ট। এরপরে আমরা আরো গ্রুপ দেখতে পারি, লাইক নাইট্রো। ওকে, নাইট্রো গ্রুপে তো দেখলামই অলরেডি, নাইট্রো গ্রুপ রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। এরপরে হচ্ছে যে কোনো কিটোন, সরি অ্যালডিহাইড, আর যে কোনো কিটোন, এরাও জেনারেলি ইলেকট্রন উইথড্র করে, নিজের দিকে টেনে নেয়, বিকজ অক্সিজেন অ্যাটাচ আছে এবং অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। সুতরাং এই ধরনের যে কোনো কার্বনিল কম্পাউন্ডস, মোস্টলি কার্বনিল কম্পাউন্ডস, ওকে, লাইক অ্যাসিড, লাইক এস্টার্স, এগুলো সবাই ইলেকট্রন উইথড্র করে, এরা সবসময় ইলেকট্রন উইথড্র করে। ঠিক আছে, বা HSO3, এই গ্রুপটা। ওকে, বা যে কোনো সায়ানাইড। ওকে, এরা সবাই কি করে, ইলেকট্রন উইথড্র করে, ইলেকট্রন উইথড্র করে। সায়ানাইড, একটু খুলে লিখছি আমি, এটা সবসময় ইলেকট্রন উইথড্র করে, এটা মনে রাখতে হবে একটু, এটা ছাড়া আর কোনো উপায় নেই, এটা মনে রাখতে হবে। অ্যান্ড যারা যারা ইলেকট্রন দেয় তাদের লিস্টটাও মনে রাখতে হবে, যারা যারা ইলেকট্রন নেয় তাদের লিস্টটাও মনে রাখতে হবে। এবার এখানে একটা কন্ট্রাডিকশন থাকে, এটা অনেকেরই কোশ্চেন থাকতে পারে, যে প্লাস আর এর লিস্টে এখানে হ্যালোজেন্সদের লিখে রেখেছি প্রথমেই। হ্যালোজেন্স, হ্যালোজেন্স মানে যারা
গ্রুপ নাম্বার 17 এর এলিমেন্ট এরা। তো এখানে আমি একটা স্টার মেরে রাখছি, এখানে একটা স্টার মেরে রাখছি ন্যাচারালি। সো এখানে কি হচ্ছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা ইলেকট্রন দেয়, প্লাস আর এফেক্ট দেখায়। এবং এদের প্লাস আর এফেক্ট দেখানোর পেছনে কারণ কি? কারণ এদের কাছে 3 জোড়া করে লোন পেয়ার থাকে, থ্রি লোন পেয়ার্স থাকে, বিকজ এটা গ্রুপ নাম্বার 17 থেকে বিলং করে। অ্যাট দ্য সেম টাইম ফ্লুরিনকে -I এর লিস্টেও দেখা যায়। -I এর লিস্টটা যদি খোলা যায়, যেটা আমি অলরেডি প্রিভিয়াস ভিডিও তে ডিসকাস করেছি, সেখানে -I এর লিস্টেও কিন্তু এদেরকে দেখা যায়। অর্থাৎ এরা -I এর থ্রুতে ইলেকট্রন টেনে নিচ্ছে, আবার প্লাস আর এর থ্রুতে ইলেকট্রন দিচ্ছেও। তাহলে দিচ্ছেও আবার নিচ্ছে, এটা কিরকম ব্যাপার হয়ে গেল? এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল ব্যাপারটা। বাট অ্যাকচুয়ালি এদের -I এফেক্টটা, -I এফেক্ট অফ হ্যালোজেন, সেটা হচ্ছে ডমিনেট করে ওভার প্লাস এম এফেক্ট অফ হ্যালোজেন হ্যালোজেন্স। মানে এদের -I এর থ্রুতে যে টানা টেন্ডেন্সিটা ইলেকট্রনের থ্রুতে, সেটা ডমিনেট করে। প্লাস আর এর থ্রুতে ডোনেশন তো করে, বাট খুবই কম ডোনেট করে, খুবই কম ডোনেট করে, বিকজ এদের ইলেকট্রন নেগেটিভিটি খুবই বেশি হয়। সুতরাং এরা ইলেকট্রন নিয়েই নেয় আলটিমেটলি রিং থেকে। অর্থাৎ যদি কোনো রিং এর সাথে এরকম ফ্লুরিন অ্যাটাচ থাকে, তাহলে এরকম যাতে কখনো না ভাবে কেউ যে ফ্লুরিন ইলেকট্রন গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছে। না, ফ্লুইড হয়তো দেবে, কিন্তু সেটা এত সামান্য পরিমাণে, সেটা খুবই কম হবে। সেজন্য আমরা কখনোই বলবো না এখানে ফ্লুরিন প্লাস এম এফেক্ট দেখাচ্ছে। ফ্লুরিনের প্লাস এম এফেক্ট ডমিনেট করে না। ফ্লুরিনের কি ডমিনেট করে? ফ্লুরিন কি করবে? ইলেকট্রন টেনে নেবে, নিজের দিকে টেনে নেবে। অর্থাৎ ফ্লুরিনের কি ডমিনেট করে? -I এফেক্ট ডমিনেট করে। এটা হচ্ছে একটা ব্যাপার গেল। আমরা দেখবো সাম অ্যাক্টিভেটিং কম্পাউন্ডস। এই কথাগুলো খুবই আসে কেমিস্ট্রিতে। দিস আর জাস্ট টার্মিনোলজি। এই টার্মগুলো একটু জেনে রাখা জরুরি আছে। অ্যাক্টিভেটিং কম্পাউন্ড মানে কিরকম? যে যারা বেনজিন রিংকে ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ যারা প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। প্লাস আর এফেক্ট যারা দেখায়, তারা রিং এর ইলেকট্রন ডেন্সিটি কি করছে? বাড়িয়ে দিচ্ছে। তো তারা ন্যাচারালি রিংটাকে আমরা বলি অ্যাক্টিভেট করছে। রিংকে অ্যাক্টিভেট করছে মানে কি? রিং এ ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে, মানে তারা প্লাস আর এফেক্ট বা প্লাস এম এফেক্ট দেখাচ্ছে। অর্থাৎ যে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইডিজি। ইডিজি মানে কি? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবং এদের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যারা যারা প্লাস আর বা প্লাস এম এফেক্ট দেখায়, যারা যারা এই প্লাস আর বা প্লাস এম এফেক্ট দেখায়, তারা তারা সবাই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবং ডোনেটিং গ্রুপ কি করে? রিংকে অ্যাক্টিভেট করে দেয়। এরপরে কে কে আসবে? এরপরে আসবে ন্যাচারালি এই পিওর বেনজিন রিংটা, বিকজ পিওর বেনজিন রিংটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স ধরি। ওকে। এবং এই রেফারেন্সে ন্যাচারালি যখনই কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লাগানো হয়, তো সেটা রিংটাকে অ্যাক্টিভেট করে। তাহলে ডিঅ্যাক্টিভেট কারা করবে? ডিঅ্যাক্টিভেট করবে কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইডাব্লিউজি। এই ইডিজি আর ইডাব্লিউজি কথাটা বারবার কেউ বলে না। ওকে। এটা এটা কমন একটা টার্মিনোলজি, সেটা সবারই জানা উচিত। উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইডাব্লিউজি। সে অ্যাক্টিভেটিং গ্রুপ কোনটা? যেখানে প্লাস আর বা প্লাস এম এফেক্ট যুক্ত গ্রুপ থাকবে, আর যেখানে মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট যুক্ত গ্রুপ থাকবে, তারা কি করবে? রিংটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে। মাইনাস এম এফেক্ট কারা দেখাবে?
কোথায় গেল? এরা। ওকে, মাইনাস সাইন এফেক্ট কারা দেখাবে? এরা। ওকে, ডিভাইডটা কিভাবে করছি? ডিভাইডটা কিভাবে করছি? দেখবো যে আমরা লিখবো যে ওকে, সো প্রথম পয়েন্টটা হচ্ছে যে হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে এরা সব থেকে বেশি ইলেকট্রন ডোনেট করবে গ্রুপকে। ওকে, সব থেকে বেশি ইলেকট্রন ডোনেট করবে গ্রুপকে। দেন হচ্ছে মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ, মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ, এবং হচ্ছে যে একদমই লিস্ট, আমি বলবো যে উইকলি অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে এটা খুবই কম ইলেকট্রন ডোনেট করবে গ্রুপকে, খুবই কম ইলেকট্রন ডোনেট করবে গ্রুপকে। সো হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপের লিস্টে কারা আসছে? সাপোজ যে কোনো ও মাইনাস অথবা এনএইচ মাইনাস, তাদের কাছে ইলেকট্রন ডেন্সিটি প্রচুর পরিমাণে আছে। সাপোজ NH2, ওকে, NR2, আর মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ। ওকে, সাপোজ CH2 মাইনাস, ওকে, সাপোজ OR, হ্যাঁ, OR মানে আর মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ। ওকে, তো এই ধরনের স্পিসিস গুলো, সাপোজ OH, এরা হচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভেটিং গ্রুপ। OH, ওকে, এরা প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভেটিং গ্রুপ, এরা প্রচন্ড পরিমাণে রিংকে ইলেকট্রন ডোনেট করে। এরপর হচ্ছে মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ। মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ মানে এই যে OCO CH3 বা NH CO CH3, এরা, বিকজ এখানে কি আমি বারবার বলেছি, এখানে ক্রস কনজুগেশন হয়। এরা রিংকে ইলেকট্রন দেবেও যেমন, কিছুটা নিজের দিকেও টেনে নেবে। তো ন্যাচারালি অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটিটা সে আগে, এই সব ক্ষেত্রে যে প্রথম এক্সাম্পল গুলো আছে, অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি এখানে পুরোটা সে রিংকে দিচ্ছে 100%, কিন্তু এখানে কিছুটা রিংকে দিচ্ছে, কিছুটা নিজের কাছেও রেখে দিচ্ছে। অর্থাৎ রিংয়ের অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটিটা ডিভাইড হয়ে গেল এখানে, সেই জন্য এরা মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপের ক্যাটাগরিতে চলে যাবে। ওকে, এবং উইকলি অ্যাক্টিভেটিং গ্রুপ কারা? যে কোনো অ্যালকাইল গ্রুপ, লাইক CH3, লাইক ইথাইল, CH2CH3। ওকে, এ ধরনের যত গ্রুপ আছে, সাপোজ এই যে এই গ্রুপটা টারবিউটাইল গ্রুপ, ওকে, বা আইসোপ্রোপাইল গ্রুপ, এই ধরনের যত গ্রুপ আছে এরা সব হচ্ছে উইকলি অ্যাক্টিভেটিং গ্রুপ, বিকজ এরা খুবই কম ইলেকট্রন ডোনেট করে রিংকে, বাট আলটিমেটলি ডোনেটই করে, ক্ষতি করে না, নিয়ে নেয় না। ওকে, সো এরপরে আমরা দেখবো হাইপার কনজুগেশন। নাও, হোয়াট ইজ হাইপার কনজুগেশন? হাইপার কনজুগেশন হচ্ছে, আমরা যেমন ইন্ডাকটিভ এফেক্ট দেখলাম, যে একটা বন্ডের থ্রুতে ইলেকট্রন কি করে টেনে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে, বা দিয়ে দেওয়া হচ্ছে। So সেটা একটা বন্ডের পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনস, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম ইন্ডাকটিভ এফেক্ট। বন্ডের থ্রুতে ইলেকট্রন যাচ্ছে, সিগমা বন্ডের থ্রুতে ইলেকট্রন যাচ্ছিল বা আসছিল, সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট ছিল। এরপরে আমরা দেখেছিলাম রেজোনেন্স বা মেসোমেরিক এফেক্ট, সেখানে কি হচ্ছিল? পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছিল, সেখানে কি হচ্ছিল? প্যারালাল কতগুলো পি অরবিটাল ছিল, এবং সেখানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছিল, সেটা হচ্ছে রেজোনেন্স। এরপরে থার্ড নাম্বার ফিনোমিনাটা যেটা আসে, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন, এবং এটাও খুবই ইজি। তো এটা একটা স্টোরি দিয়ে আমি শুরু করছি। স্টোরিটা হচ্ছে এরকম, যে এই কম্পাউন্ডটা
এই কম্পাউন্ডটা এবং লাস্টলি এই কম্পাউন্ডটা। তো এখানে আমরা ইন্ডাকটিভ এফেক্টের অলরেডি আমরা পড়ে ফেলেছি ইন্ডাকটিভ এফেক্টটা। তো ইন্ডাকটিভ এফেক্টের থ্রুতে আমরা দেখেছি যে এই চারটে যদি আমার রেজোনেটিং স্ট্রাকচার হয়, সরি, চারটে যদি কম্পাউন্ড আমার কাছে থাকে, তাহলে এদের মধ্যে সব থেকে অ্যাক্টিভেটিং গ্রুপ কোনটা, সব থেকে বেশি কোন বেনজিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি আছে, এর নাম্বার ওয়ান রিং এ, নাম্বার টু তে, না নাম্বার থ্রিতে, না ফোর তে, কোন রিংটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড, কোন রিং এ সবচেয়ে বেশি ইলেকট্রন ডেন্সিটি আছে। ন্যাচারালি আমরা যদি প্লাস আই এফেক্ট দেখি, তাহলে আমরা দেখেছিলাম টার্ড বিউটাইল যে গ্রুপটা আছে তার প্লাস আই এফেক্ট সবচেয়ে বেশি, দেন আইসোপ্রোপাইল গ্রুপের, দেন এই যে সেকেন্ডারি, দেন প্রাইমারি, তাই তো? তার মানে আমরা এখান থেকে আমরা বলতে পারি কিন্তু অ্যাক্টিভেটিং নেচার হিসেবে দেখতে গেলে কিন্তু ফোর্থ নাম্বারের সব থেকে বেশি হওয়া উচিত, দেন থার্ড নাম্বারের, দেন টু নাম্বারের, বা দেন একের। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভেটিং নেচার। অর্থাৎ এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে ফোর্থ যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটা এইখানে এই বেনজিন রিং এ সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি আছে, সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি আছে। এবং সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি থাকার জন্য ন্যাচারালি ওখানে যদি কোনো ইলেকট্রোফাইল এগেন অ্যাড করা হয়, সব জায়গায় যদি আমরা ইলেকট্রোফাইল অ্যাড করে দিই, এখানে, এখানে, এখানে এবং এখানে। ইলেকট্রোফাইল মানে কি, এখানে আমি বারবার বলছি, যার কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে, সে হচ্ছে ইলেকট্রোফাইল এখানটায়। এবং সে কোথায় অ্যাটাচ হতে চাইবে, সবার আগেই একটা ইলেকট্রোফাইলের কি টেন্ডেন্সি থাকে, যে যেখানে বেশি ইলেকট্রন ডেন্সিটি পাবো সেখানে চলে যাবো। আমরা যদি একটা ইলেকট্রোফাইলকে ছেড়ে দিই, একটা কমন ইলেকট্রোফাইলকে যদি ছেড়ে দিই, ন্যাচারালি এখানে যেহেতু সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড গ্রুপ, সেজন্য এখানেই যেতে চাইবে অবভিয়াসলি। এটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা বললাম, প্লাস আই এফেক্টের বেসিসে লিখে দিচ্ছি এখানে, অন দ্য বেসিস অফ প্লাস আই এফেক্ট, বিকজ ন্যাচারালি টার্ড বিউটাইল গ্রুপের সব থেকে বেশি প্লাস আই এফেক্ট হয়। কিন্তু এক্সপেরিমেন্টালি, যখন এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখা গেল, সেখানে রেজাল্ট এলো কিন্তু ঠিক তার অপোজিট। একের সব থেকে বেশি, দেন দুই, দেন তিন, দেন চার। এইটা হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভেটিং গ্রুপ দেখতে গেলে কিন্তু এক নাম্বার যে কম্পাউন্ডটা, সেটা হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভেটেড রিং, রিংটা সব থেকে বেশি অ্যাক্টিভেটেড। অর্থাৎ এই মিথাইলটা, CH3, সে সব থেকে বেশি ইলেকট্রন ডোনেট করছে রিংয়ে, তারপরে ইথাইল করছে, দেন আইসোপ্রোপাইল, দেন টার্বিউটাইল। কথা হচ্ছে যে মিথাইল কি এমন করছে, মিথাইলের তো প্লাস আই অনেক কম। তো এইটাকে এক্সপ্লেন করার জন্য হাইপার কনজুগেশন তখন নতুন একটা ফিনোমেনা ডিসকভার করা হলো। সেখানে ডিসকভারিটা কিরকম, সাপোজ এইটা যদি আমার বেনজিন রিং হয়, এইটা যদি আমার বেনজিন রিং হয়, তাহলে এখানে আছে CH3, CH3, এবং এইখানে কি আছে, বেনজিন গুলো এরকম পি অরবিটাল আছে, এবং সেই পি অরবিটালে ন্যাচারালি ইলেকট্রন আছে। তো ইলেকট্রনের কি হচ্ছে, এইখানে ডিলোকালাইজেশন হচ্ছে, সরি, ইলেকট্রনের এইখানে ডিলোকালাইজেশন হচ্ছে। সো এরপরে এই যে পুরো ফেজটাতেই ডিলোকালাইজেশনটা হচ্ছে, এর সাথে এই যে পি অরবিটাল গুলোর সাথে ঠিক প্যারালালি, এই CH বন্ডটা আছে। অর্থাৎ এই যে সিগমা বন্ড অফ CH,
এই যে সিগমা বন্ডটা, CH সিগমা বন্ড, তার সাথে ঠিক প্যারালালি কে আছে? পি অরবিটাল অফ বেনজিন। বেনজিন রিং এর যে পি অরবিটাল, সেটা ঠিক প্যারালাল আছে CH সিগমা বন্ডের সাথে। এবং এখানে কি হচ্ছে, CH সিগমা বন্ডের ইলেকট্রনটা সাথে এই যে পি অরবিটালটা, সেটা একটু ইন্টারাকশন দেখায়। সেই ইন্টারাকশনটাকে আমরা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। ওকে, এই যে ইন্টারাকশন, এটাই হচ্ছে কিন্তু হাইপার কনজুগেশন। এবং এই ইন্টারাকশনটা যত বেশি হবে, তত কম্পাউন্ডটা স্টেবল হবে, তত রিং এ সে ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে। অর্থাৎ এইটা কাইন্ড অফ আমরা এরকম ভাবতে পারি যে এই যে কম্পাউন্ডটা ছিল CH3 and we have this, এই যে পি অরবিটাল, তার সাথে ঠিক প্যারালালি আছে এইটা। অর্থাৎ এখান থেকে এইভাবে এটা কাইন্ড অফ দেখানো যেতে পারে। এবং ন্যাচারালি হাইপার কনজুগেটিং স্ট্রাকচারটা কি হলো, এইখানে ন্যাচারালি মাইনাস চার্জ কাইন্ড অফ একটু এলো, এবং এখানে দুটো হাইড্রোজেন CH2, ন্যাচারালি এই কার্বনটায় ডেল্টা প্লাস ছিল, সেটা এখানে H প্লাস মানে ডেল্টা প্লাস হিসেবে থেকে যাবে। এবং এখানে এই যে মাইনাস চার্জটা সে ডমিনেট করে দিল, ঠিক আছে? তো এখানে পজিটিভ চার্জ চলে এলো। অর্থাৎ কি হচ্ছে, এখানেও কিন্তু সিমিলারলি এই হাইড্রোজেন আর কার্বনের যে সিগমা বন্ড, সেটা প্যারালাল আছে কার? পি অরবিটালের। যেটা আগের বার কি হচ্ছিল, রেজোনেন্স করার সময় প্যারালালি কে ছিল? প্যারালালি কিন্তু আরেকটা পি অরবিটাল ছিল, বেনজিনের যে পি অরবিটাল, তার সাথে বাইরের আরেকটা পি অরবিটাল প্যারালাল ছিল। এখানে পি অরবিটাল প্যারালাল নেই, CH সিগমা বন্ড প্যারালাল আছে। সেইটার জন্য সে হাইপার কনজুগেশন দেখাবে। এবং এই যে বেনজিন রিং আছে, যে কোনো পাই ইলেকট্রন বা পাই বন্ডের ঠিক পরের কার্বনটাকে নাম দেওয়া হয় হচ্ছে আলফা কার্বন। তো এখানে ন্যাচারালি এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে অ্যাটাচড হাইড্রোজেন, লিখে দিচ্ছি এখানে, the hydrogen that is attached to alpha carbon is called alpha hydrogen. Okay, alpha hydrogen. Naturally, যেহেতু বেনজিন রিং এর প্যারালালি আছে এইটা, এবং এরা কি করছে, রিং এর মধ্যে ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ রিং কে অ্যাক্টিভেট করছে। সুতরাং আলফা হাইড্রোজেনের নাম্বার যত বাড়বে, রিংটা তত বেশি অ্যাক্টিভেট হবে। আলফা হাইড্রোজেনের নাম্বার যত বাড়বে, তত বেশি রিংটা অ্যাক্টিভেট হবে। অর্থাৎ আমরা বলতে পারি, আলফা হাইড্রোজেনের নাম্বার যত বাড়বে, হাইপার কনজুগেশনও কিন্তু তত বাড়বে। সিম্পল কথা, যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন is directly proportional to is directly proportional to hyperconjugation এবং or এভাবে লেখা যেতে পারে, নাম্বার অফ হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। ওকে, হাইপার কনজুগেটিং স্ট্রাকচার is directly proportional to uh, I mean uh, uh, hyperconjugating structure and is directly proportional to activating nature of the phenyl ring phenyl ring attached to it. Okay, এই যে আলফা কার্বনে হাইড্রোজেনের পরিমাণ যত বেশি বাড়বে, ন্যাচারালি তত বেশি ডোনেশন করবে, তত বেশি হাইপার কনজুগেশন হবে। সুতরাং আলফা হাইড্রোজেনের সাথে এই রিংটার, এই যে বেনজিন রিংটা আছে, তার অ্যাক্টিভেটিং টেন্ডেন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল। আলফা হাইড্রোজেন যত হবে, রিংটা তত বেশি অ্যাক্টিভেট হবে, রিং এর ইলেকট্রন ডেন্সিটি তত বাড়বে।
এবার আমরা এই আগের 4টে স্ট্রাকচারকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। যে কোশ্চেনটার অ্যান্সার আমরা পাইনি এতক্ষণ, সেই কোশ্চেনটার আমরা অ্যান্সার এবার দেবো। ওকে, সো এটাকে কপি করে নিচ্ছি জাস্ট। আমাদের কোশ্চেনে কি ছিল? এটা, এটা, এটা এবং এটা, 4টে কম্পাউন্ড। ওকে, আমরা এটাকে ইন্ডাকটিভ এফেক্টের থ্রুতে অ্যান্সার না দিয়ে আমরা এটাকে কি দেবো? হাইপার কনজুগেশনের থ্রুতে অ্যান্সার দেবো। এবং বললাম যে আমি বেনজিনের ঠিক বেনজিনের সাথে অ্যাটাচ যে কার্বন সেটাকে আলফা কার্বন বলে, আলফা কার্বনের সাথে অ্যাটাচড হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। অর্থাৎ এখানে আলফা হাইড্রোজেনের পরিমাণ কটা? এখানে আছে 3 আলফা হাইড্রোজেন, রাইট? 3 আলফা হাইড্রোজেন। আচ্ছা, এইখানে আলফা কার্বন কোনটা? এইটা। এটা হচ্ছে আলফা কার্বন। এবং হাইড্রোজেন কটা আছে? একটা না দুটো, আর নেই। সুতরাং এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা, এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? অনলি ওয়ান। ওকে, এটা হচ্ছে আলফা কার্বন, তাই না? আলফার পরের কার্বনটাকে কি বলা হবে? বিটা কার্বন। ঠিক আছে, ন্যাচারালি তারপরে গামা ডেল্টা এরকম করে চলতে থাকবে। তো আলফা হাইড্রোজেন এখানে কটা? একটা আলফা হাইড্রোজেন। আচ্ছা, এইখানে তো কোনো আলফা হাইড্রোজেনই নেই, বিকজ এই কার্বনটার ভ্যালেন্সি অলরেডি কমপ্লিটেড। সুতরাং এখানে জিরো আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন কোথায় সব থেকে বেশি? এখানে। এবং আমি বললাম একটু আগেই যে আলফা হাইড্রোজেন যত বাড়বে, আলফা হাইড্রোজেন যত বাড়বে, নাম্বার অফ আলফা হাইড্রোজেন is directly proportional to activity, I mean not activity, the activating nature, activating nature of the রিং। ওকে, অ্যাক্টিভিটি নেচার তত বাড়তে থাকবে। অর্থাৎ ইলেকট্রোফাইল আগে, একটা ইলেকট্রোফাইল যদি ছেড়ে দিই, সে আগে কোথায় যেতে চাইবে? সে কিন্তু এই দিকে ছুটবে আস্তে আস্তে। এবার এইখানে ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি আছে, ন্যাচারালি তারপরে সে এইখানে যাবে, তারপরে এইখানে যাবে, কারণ লাস্টে এইখানে যেতেই চাইবে না প্রায়, লাস্টে ওখানে যেতেই চাইবে না প্রায়। এখানে আমরা এরপরে দেখবো যে কন্ডিশন কন্ডিশন অফ হাইপার কনজুগেশন। কন্ডিশন অফ হাইপার কনজুগেশন। ওকে, কন্ডিশন অফ হাইপার কনজুগেশন বলতে কার্বন আছে। ওকে, তো কার্বনটার সাথে ন্যাচারালি একটা পি অরবিটাল আছে। সেই পি অরবিটালটার ঠিক প্যারালালি হাইড্রোজেন আছে। ওকে, সেই কার্বনটার সাথে ঠিক প্যারালালি হাইড্রোজেন আছে। এবং এই হাইড্রোজেনটা, এই কার্বনটাকে কি হতে হবে? অবভিয়াসলি sp3 হাইব্রিড হতে হবে। sp3 হাইব্রিডাইজেশনই থাকতে হবে এটা, sp3 হাইব্রিডাইজেশন থাকতে হবে, আদারওয়াইজ হবে না। এবং হাইড্রোজেন বললাম কি বলে শুধু হাইড্রোজেন না, হাইড্রোজেন থাকতে হবে এমন নেসেসারি না। ডয়টেরিয়ামও থাকতে পারে, ট্রিটিয়ামও থাকতে পারে, অর্থাৎ হাইড্রোজেনের যে কোনো আইসোটোপ থাকতে পারে কার্বনের সাথে। কন্ডিশন হচ্ছে একটাই, যে এই পি অরবিটালটা, ওকে, এই যে পি অরবিটাল মাস্ট বি প্যারালাল উইথ সিগমা বন্ড অফ সিএইচ। ওকে, সি সিগমা বন্ডের বা সিডি সিগমা বন্ডের বা সিটি সিগমা বন্ডের প্যারালাল হতে হবে, তখনই কিন্তু হাইপার কনজুগেশন সম্ভব। ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার যেমন দেখেছিলাম, তেমনি নাম্বার অফ হাইপার কনজুগেটিং স্ট্রাকচারও বার করা যায়। তো নাম্বার অফ হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, সেটা সমান কত? সেটা সমান হচ্ছে নাম্বার অফ আলফা হাইড্রোজেন প্লাস ওয়ান। ঠিক আছে, যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে ঠিক তার থেকে একটা বেশি থাকবে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, বিকজ আসল স্ট্রাকচারটা তো ধরতে হবে, আসল স্ট্রাকচারটা প্লাস যতগুলো আমরা বানাবো হাইপার কনজুগেটিং স্ট্রাকচার,
সো অতগুলো নাম্বার হাইপার কনজুগেটিং স্ট্রাকচার থাকতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা এতক্ষণে তিনটে এফেক্ট দেখলাম: ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন অ্যান্ড রেজোনেন্স। ওকে, এই তিনজনের মধ্যে আমাদেরকে যদি বলে, তাহলে সবচেয়ে স্ট্রং এফেক্ট হচ্ছে কিন্তু রেজোনেন্স। ওকে, আর মেজোমেরিক এফেক্ট, এই মেজোমেরিক এফেক্ট হচ্ছে সবচেয়ে স্ট্রং এফেক্ট। ওকে, সেজন্য একটা গ্রুপ যদি মনে হয় যে সে রেজোনেন্স দেখাবে নাকি মেজোমেরিক নাকি ইন্ডাকটিভ, তাহলে সবসময় আমরা মেজোমেরিককে আগে প্রেফারেন্স দেবো। যে কোনো জায়গায় আমরা মেজোমেরিককে আগে প্রেফারেন্স দেবো। কেন প্রেফারেন্স দেবো? বিকজ এখানে হচ্ছে যে প্যারালাল কতগুলো পি অরবিটাল কিন্তু ইলেকট্রনের ডিলোকালাইজেশন করছিল, সেটা অনেকটা ইজি। ঠিক আছে, কিন্তু এর পরে যেটা হবে সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন হচ্ছে যে উইক এফেক্ট রেজোনেন্সের থেকে, সেটা হচ্ছে উইক এফেক্ট রেজোনেন্সের থেকে, উইক এফেক্ট হাইপার কনজুগেশন। বিকজ কেন? এখানে সিগমা বন্ড আছে সিএইচ, এবং প্যারালাল আছে কার সাথে? পি অরবিটালের সাথে। ওকে, পি অরবিটালের সাথে প্যারালাল আছে তারা। কিন্তু এখানে কে কে ছিল? এখানে হচ্ছে যে সমস্ত পি অরবিটাল গুলোই প্যারালাল ছিল। এই যে সিগমা বন্ড ভাঙা অত ইজি না। ঠিক আছে, সিগমা বন্ড এখানে ভাঙছে, তারপরে রেজোনেটিভ স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সিগমা বন্ড ইজ মোর স্ট্রং বন্ড, সেজন্য হাইপার কনজুগেশন ইজ স্লাইটলি উইক এফেক্ট দেন রেজোনেন্স। এবং লাস্টলি আমরা দেখবো ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট অর্থাৎ আমরা সবার আগে কি এফেক্ট দেখবো? রেজোনেন্স, দেন আমরা দেখবো হাইপার কনজুগেশন, দেন দেখবো ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, রেজোনেন্স বলতে ন্যাচারালি দুটো এফেক্টই আমি বোঝাচ্ছি, প্লাস আর মাইনাস আর। এবং হাইপার কনজুগেশনেও ন্যাচারালি ওরকম হয়, আর এখানেও প্লাস আই অ্যান্ড মাইনাস আই দুটো এফেক্টই কিন্তু বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে ন্যাচারালি হাইপার কনজুগেশনেও দুটো এফেক্ট হয়, একটা হচ্ছে প্লাস এইচ অ্যান্ড মাইনাস এইচ। সিমিলারলি এখানেও যা মানে ছিল এখানেও সেমই মানে, প্লাস এইচ মানে রিংকে অ্যাক্টিভেট করছে, মাইনাস এইচ মানে রিংকে ডিঅ্যাক্টিভেট করছে। প্লাস এইচ মানে ইলেকট্রন ডোনেট করছে রিংয়ে, মাইনাস এইচ মানে ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা কিছু কোশ্চেন্স দেখে নেবো। ওকে, সো এরপরে আমরা কিছু কোশ্চেন্স দেখে নেবো। আমরা দেখবো যে কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্টস এইজ ইফেক্ট, মানে হাইপার কনজুগেশন কোথায় কোথায় হবে। হাইপার কনজুগেশন কোথায় কোথায় হবে? হাইপার কনজুগেশনটা আমি চট করে একবার রিভাইজ করে দিচ্ছি। হাইপার কনজুগেশন আমরা কি দেখলাম? একটা সিগমা বন্ড থাকতে হবে, যেটা কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ড। ওকে, বা হাইড্রোজেনের যে কোনো আইসোটোপ, সেই সিগমা বন্ডটার ঠিক প্যারালালি একটা পি অরবিটাল থাকতে হবে। পি অরবিটাল যেটা কিনা ওই সিগমা বন্ডটার প্যারালাল, এবং সেই সিগমা বন্ডটা কি হতে হবে? ভেকেন্ট হতে হবে। ঠিক আছে, সরি নট সিগমা বন্ড, যেটা পি অরবিটালটা কি হতে হবে? সেটা জাস্ট প্যারালাল হতে হবে। পি অরবিটাল আর প্যারালাল সিগমা বন্ড অফ কার্বন হাইড্রোজেন, তখনই তার ইন্টারাকশন দেখাবে, হাইপার কনজুগেশন হবে। ওকে, সো ন্যাচারালি এই যে আমরা সিস্টেমটাকে আস্তে আস্তে বুঝতে পারবো দেখলেই, ন্যাচারালি আমাদের কাছে আছে প্রথমে এই যে এই একটা ডবল বন্ড। ওকে, ডবল বন্ডের কি বলেছিলাম, পাশের কার্বনটাকে কি বলা হয়? আলফা কার্বন। এইটা হচ্ছে আলফা কার্বন, এবং এখানে ন্যাচারালি তিনটে আলফা হাইড্রোজেন আছে। সো আলফা হাইড্রোজেন আছে, তার মানে হাইপার কনজুগেশন সেখানে ডেফিনেটলি হবে। এখানে হাইপার কনজুগেশন হবে, এই যে তারা দেখাবে। ওকে, সিমিলারলি এখানে দেখো, এখানেও আহ, এই যে সেকেন্ড নাম্বার স্ট্রাকচারটাকে যদি আমরা একটু খুলে আঁকি, তাহলে বুঝতে পারবে যে এই যে ভেকেন্ট পি অরবিটাল পড়ে আছে, অর্থাৎ যেখানে কার্বোক্যাটায়নটা আছে, ভেকেন্ট পি অরবিটাল, খালি পি অরবিটাল, এবং তার ঠিক পাশে এরকম তিনখানা প্যারালাল সিএইচ পড়ে আছে, যা কিনা ইলেকট্রন ডেন্সিটি এভাবে ডোনেট করতে পারে। ইলেকট্রন ডেন্সিটি এভাবে ডোনেট করে দিতে পারে, অর্থাৎ এখানেও তিনখানা আলফা হাইড্রোজেন আছে, থ্রি আলফা হাইড্রোজেন, এবং তারও হাইপার কনজুগেশন দেখাতে পারে। কিন্তু এই কেসটাতে এখানে সিএইচ টু মাইনাস, অর্থাৎ এটা ফিল্ড অরবিটাল। ঠিক আছে, এই প্রথম কিন্তু কন্ট্রোল করবে হাইপার কনজুগেশন হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্ড অরবিটাল। এখানে কোনো ইন্টারেকশন হবে না, because এই ইলেকট্রনটা ডোনেট করতে পারছে না, এটা হাইপার কনজুগেশন হবে না। যেটা র্যাডিকাল। ওকে, র্যাডিকাল ইজ অলসো ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস, 7 ইলেকট্রন স্পিসিস। হিসাব করে দেখো, তিনটে সিগমা বন্ড এই কার্বনটা, অর্থাৎ 6 ইলেকট্রন। সরি, তারপরে একটা এক্সট্রা ইলেকট্রন অর্থাৎ 7 ইলেকট্রন, অর্থাৎ ওরও ভ্যাকেন্ট অরবিটাল আছে। ঠিক তার প্যারালালি আছে আমাদের কাছে তিনটে আলফা হাইড্রোজেন, অর্থাৎ এখানেও হাইপার কনজুগেশন হবে। এখানে তো কোনো আলফা কার্বনই নেই, অর্থাৎ এর পাশে তো আর কেউ নেই, এর পাশে তো আর এরকম কেউ নেই। ন্যাচারালি এখানে আলফা হাইড্রোজেনও নেই, আলফা হাইড্রোজেন না থাকলে কোনো হাইপার কনজুগেশনের গল্প আসছে না। সুতরাং এখানেও কোনো হাইপার কনজুগেশন দেখতে পাবো না। নেক্সট কার্বনে, নেক্সট এখানে এই কার্বনের সাথে আলফা, এই যে আলফা কার্বনে, অর্থাৎ কার্বোক্যাটায়নের ঠিক পাশের কার্বনটা। ঠিক আছে, এখানেও আলফা কার্বন এইটা, এবং আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই, সুতরাং এখানেও হাইপার কনজুগেশন হবে না। পাই বন্ডের ঠিক পাশে এখানে দেখো, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, এবং প্রত্যেকটা আলফা কার্বনের সাথে তিনটে করে হাইড্রোজেন আছে, অর্থাৎ 3, 3, 6, 3, 9, 3, 12, টোটাল 12 আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে হাইপার কনজুগেশন খুব ভালোভাবেই হবে।
সিমিলারলি এই এক্সাম্পলটা আমরা একটু আগেই দেখলাম। এখানে তো এই কার্বনটার সাথে আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন নেই, মানে কোনো হাইপার কনজুগেশন হবে না। এইটা আলফা কার্বন, এখানে দুখানা হাইড্রোজেন আছে, হবে। এখানে দেখো, এখানে তো কোনো sp3 কার্বনই নেই। আমি এখানে বারবার বলেছি, কন্ডিশনটা হচ্ছে যে এই যে কার্বনটা যার সিগমা বন্ধন আমরা নিচ্ছি, সেই কার্বনটাকে কি হাইব্রিডাইজ হতে হবে? sp3 হতে হবে। এটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট, sp3 হতে হবে। ওকে, বাট এই সিস্টেমটাতে কোনো sp3 কার্বনই নেই। এই সিস্টেমটাতে কোনো sp3 কার্বনই নেই, সুতরাং এখানেও হবে না হাইপার কনজুগেশন। সিমিলারলি এখানে, এখানেও কিন্তু কোনো sp3 কার্বন নেই, অর্থাৎ এখানে রেজোনেন্স হবে কিন্তু হাইপার কনজুগেশন হবে না। সিমিলারলি এই যে CO পাই বন্ড, ঠিক তার প্যারালালি, ঠিক তার প্যারালালি আমরা দুটো হাইড্রোজেন যেভাবে লিখছি, একটা হাইড্রোজেন যেভাবে লিখছি, এখানে ঠিক তার প্যারালালি বের হচ্ছে এই CO বন্ডটা প্যারালালি আছে, অর্থাৎ